বলো তো কোথায় আছি? আজকে এমন একটা জায়গায় এসছি যেখানে হচ্ছে পেছনে ন্যাচারাল সুইমিং পুল, মানে হচ্ছে নদী, যেখানে তোমরা চান করতে পারবে। চারধারে জঙ্গল, পাহাড়, আর তার ঠিক মাঝখানে একটা দিন থাকা। তো চলো, কেমন হবে? দারুণ এক্সাইটিং লাগছে না? তো ভিডিওটা স্টার্ট করি। আমরা চলে গেছিলাম বর্দি পাহাড়ে, যেটা বাঁকুড়ার একটা অফবিট প্লেস, এবং এটা একদিন ছুটি কাটানোর জন্য দারুণ একটা জায়গা। তো কিভাবে যাবে এই জায়গাটা? আমরা যেমন চলে গেছিলাম নিজস্ব বাইক এবং 4 চাকা নিয়ে। তোমাদের যাদের নিজস্ব বাইক বা 4 চাকা আছে তারা তো ইজিলি পৌঁছে যেতে পারবে। যারা ট্রেনে করে যেতে চাও তাদের নামতে হবে বাঁকুড়া স্টেশনে, এবং বাঁকুড়া স্টেশন থেকে বাস ধরে আসতে হবে সিমলাপাল, এবং সিমলাপাল থেকে অটো, টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, যেটা তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবে এই রিসর্টে। এই রিসর্টটার নাম বর্দি পাহাড় ইকো রিসর্ট। এটা একদম কংসাবতী নদীর ধারে অবস্থিত, এবং প্রথমে ঢুকতেই যেটা আমার চোখে পড়লো, রিসর্টটা একটা হিউজ জায়গা নিয়ে তৈরি, এবং এখানে থাকার জন্য বিভিন্ন রকমের অপশনস আছে, রুম আছে এবং প্রাইভেট কটেজেস অবধি আছে। এবং কত কি ভাড়া, এখানকার খাওয়ার দাওয়ার কেমন, এবং এখানে থাকলে বা কোথায় কোথায় ঘুরে দেখতে পারবে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। এইটা হচ্ছে এদের রিসর্ট এরিয়া। এইখানে দেখো, এইখানে 3টে ঘর আছে, পরপর 3টে ঘর আছে, 3টে ফ্যামিলি এখানে থাকতে পারবে। আর এইখানে টোটাল 11টা ঘর আছে। এটা হচ্ছে এদের মেন বিল্ডিং, আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে হচ্ছে তোমার চিলড্রেন্স পার্ক রয়েছে। চিলড্রেন্স পার্কে কি কি আছে? এইখানে তো ঢেকি, এইখানে বাচ্চাদের ঘোরার জায়গা, এইখানে তোমার খাওয়ার জন্য, দোল খাওয়ার জন্য। এইখানে একটা রাউন্ড রাউন্ড, ওইখানে একটা রয়েছে। এখানে স্লিপ রয়েছে 2 ধরনের। এখানে আবার হাতির মুখ দেওয়া করেছে। আর এখানে ঢেকি, এখানে কিছু হাঁস প্যাক প্যাক করছে। ওই গোটা রিসর্টটাই দারুণভাবে ফুল দিয়ে ডেকোরেট করা আছে। আর এদের যে রিসর্ট এরিয়াটা না, সেটা অনেকটা বড় জায়গা নিয়ে, মানে তোমরা যদি সারাদিন ঘোরো তাহলে বেশ ভালো টাইম স্পেন্ড হবে। দেখো, একটা মন্দিরের মতো রয়েছে, পুজো টুজো হয়। আর এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ। আর এইগুলো হচ্ছে কিছু কটেজ। দেখি তোমাদের কটেজগুলো ট্যুর দেওয়ার চেষ্টা করব। এগুলোর ভাড়া একটু বেশি, বাট এটা হচ্ছে একদম নদীর ধারে, ওই পারেই নদী। আর এই হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া। আর বর্দি পাহাড় বলতে এইখানে একটা পাহাড়ের মতো আছে, ওখানে ট্রেকিং করা যায়, উঠা যায়। আমাদের গাড়ি পার্ক হয়েছে, আর আমার বাইকটা পার্ক হয়েছে এদের রেস্টুরেন্টের ভেতরে। ভালো হাওয়া দিচ্ছে মাহি, চলো নদীতে ফুল এনজয়। একদম। আর এখানে দেখো কত ফুল, তাই না? গাঁদা ফুল। একদিন ভালোই লাগবে, বলো? আশা করি। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চের অর্ডার আমরা এখানে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এদের কোনো থালি সিস্টেম নেই, মানে থালি সিস্টেম আছে কিন্তু কোনো প্যাকেজ নেই, যে থাকা খাওয়া নিয়ে কোনো প্যাকেজ বানাবো ওরকম কোনো ব্যাপার না। ভেজ থালি 100 টাকা। তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দেবো। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম আর মাছ অর্ডার দিয়েছিলাম। তো চলো এদের রেস্টুরেন্টে যাই। এই কটেজগুলো একটা বেনিফিট দেখো, এই কটেজগুলো না পুরো নদীর ধারে গড়ে উঠেছে। এই হচ্ছে নদী, আর এই রেস্টুরেন্টটাও হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করছে মা বাবা অলরেডি। তো এইখানে বসে বসে খেতে খেতে তোমরা নদীর ভিউটা পাবে। হাঁসগুলো কি করছে গো, প্যাক প্যাক করে মাথা খারাপ করে দিচ্ছে। আমাদের ভেস্ট্রিটাও কি কি আছে এখানে? ভাত, স্যালাড, লেবু, বেগুন ভাজা, একটা কি ঘ্যাটের মতো দিয়েছে, আলু পোস্ত, ডাল, মাছ তো আমরা এক্সট্রা করে নিয়েছিলাম, আর চাটনি পাঁপড় আসছে। কেমন খেতে হবে বলো? ভালো খেতে। আর একদম বসেছি নদীর পাড়েই বলতে পারো। হ্যাঁ, একদম সামনে। সবাই বলছে এরকম ভালো, কারণ এখানে খাওয়া ভালো। তো এখন সবাই মিলে এসছি নদীর পাড়ে। চলো তোমাদের দেখাই। এই দেখো, তো আমরা নেমে এসছি। এরকম বসার জায়গাও আছে নদীর সামনে। এইগুলো না পাথর সব। দেখো, মাছিকে নিয়ে আসছে। এখানে মা ওয়েট করে আছে কতক্ষণে মাছি উল্টে পড়বে। তো ফার্স্টে বলো জায়গাটা কেমন? পুরো নদীর মাঝখানে এখানে বসে আছি, এবং দেখো এখানে বহুত বসার জায়গা রয়েছে পর 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 পর, আর চারধারে জঙ্গল। আর এইখানে
মাহি এখন জলে করছে, এখানে জল একদম গভীর না। হ্যাঁ, কতটা পর্যন্ত মাহি? এইখানে এইটুকুনি, দূরে গেলে হয়তো হাঁটু অব্দি বা কিছু অব্দি পাবে, ওই পাড়টাতেও যাওয়া যেতে পারে। এখানে চান করার জন্য দারুণ জায়গা, ন্যাচারাল সুইমিং পুল পুরো এত বড়। তো তোমাদের একটা রুম দেখিয়ে দিই, রুম নাম্বার 5। প্রত্যেকটা রুম প্রায় একই। এখানে যেমন বলছিলাম 3টে রুম আছে। তো এরকম একটা বেড আছে, 3 জন থাকতে পারবে। মায়েরা এটা 3 জনই ছিল। এসি রয়েছে, টিভি, অ্যান্ড এখানে একটা জিনিসপত্র রাখা, এবং এখানে হচ্ছে বাথরুম। তো এই ছোটোর মধ্যে রুম, রুমের সাইজ খুব একটা বড় নয়, একদমই ছোট। ওদের মেন বিল্ডিং এর একটা রুমের ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে ওদের মেন বিল্ডিং, এরকম এন্ট্রি। এই রুমটা দেখো, ওই রুমটার মতো সেম ভাড়া হলেও এটা কিন্তু সাইজে একটু বড়, ডেকোরেশনটাও আমার একটু বেটার লেগেছে। তো এটাকেও কনসিডার করতে পারো। তো এখন হয়ে গেছে সন্ধে। তো সন্ধ্যেবেলায় কেমন রিসর্টটা লাগে সেটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের কটেজটা। এখানে 3টে ফ্যামিলি থাকতে পারবে, যেমন আমি আগে দেখিয়েছিলাম। আর সেরকম কিছু তো ডেকোরেশন আমি বলবো না, বেশ একটা সামনে লাইট জ্বলছে, আর এখানে হ্যালোজেন জ্বলছে। এই জায়গাটা পার্টিকুলার আমি একটা জিনিস নোটিস করলাম, শুধু এই জায়গাগুলোতেই জ্বলছে। তারপর আমি পার্কটা যদি নোটিস করি, পার্কটা একদম অন্ধকার। তো আমি পার্কটা একা যাব না, সবাইকে নিয়ে যাব। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, বেশ ক্রিপি ভাইব আসছে। এই রাস্তাটা হচ্ছে পাহাড়ের দিকে ওঠে। তো এই রাস্তাটা দেখি যদি সম্ভব হয় তাহলে যাব। তো আমি ভেবেছিলাম রিসোর্টটাকে সুন্দরভাবে সাজানো হবে সন্ধ্যেবেলায়, কিন্তু হ্যালোজেন নিয়ে কাজ চালিয়ে দিয়েছে এরা। হ্যাঁ, ওপরে সেটাও আমার মনে হয় রাত্রেবেলা বন্ধই করে দেবে। এই প্লেগ্রাউন্ডটা আমার যদ্দূর মনে হয় এদেরকে এই জন্য রেখেছে, কারণ এইটাতে এরকম নেট ফেট দেয়া আছে, আর শিয়াল চট করে আসবে না। আমার মনে হয় শিয়ালও বেরোয় এখানে। তো এদের প্রাইভেসি দিয়ে আমরা একটু সামনের দিকে হাঁটছি, মেন গেটের দিকে। দেখি যদি কিছু দেখা যেতে পারে। এটা হচ্ছে আমাদের রিসর্টের বাইরের দিকটা। একবার জায়গাটা দেখো, ঠিক আছে? এখানে কোনো লোকজন তো নেই, কোনো দোকানপাট নেই, প্লাস হচ্ছে একদম চারদিকে জঙ্গল। হ্যাঁ, তো মা বলছে যে রাত্রিবেলা বেরোস না, কারণ সবার একটাই ভয়, যেহেতু রিসর্টটা দেখো ছোট ছোট তারা, মানে কি বলবো, বেড়া দিয়ে ঘেরা। তো সবার ভয় যে রাত্রিবেলা শিয়াল আসবে নাকি, হাতি আসবে নাকি। তো আমি একটা কথা বলবো, মা চলে গেছে, রাত্রেবেলা একটু বেরিয়ে এক্সপ্লোর করব। হ্যাঁ, ঠিক আছে? পরিবেশটা সত্যিই গা ছমছমে। তোমরা যদি মানে এখানে কতটা বুঝতে পারছো জানি না, খুবই ভয়ঙ্কর লাগছে। এটা হচ্ছে এদের রিসর্টের লাস্ট কটেজ, আর এর পাশ দিয়েই শুরু হয় ট্রেকিং এর রাস্তা, এই রাস্তাটা। এবার এইখানে ট্রেকিং এর রাস্তাটা জাস্ট দেখো, আর এই দিকটাতে হচ্ছে বসার। পুরো আমি দেখো কতটা সেফ আনসেফ বলতে পারবো না, এদের সঙ্গে কথা বলিনি যে এখানে কোনো জঙ্গলি জানোয়ার আছে নাকি, বাট দেখে তো তোমরা বিরাট ভয় পাবে। এখান থেকে ট্রেকিংও করা যায়, আবার কেউ ট্রেকিং কমপ্লিট করে নেমে আসবে নাকি সেটাও ভাবছি। এখন 10টা বাজছে আর আমরা ডিনার করতে যাচ্ছি। তো জাস্ট ভাত অর্ডার করেছিলাম, মিক্স ভেজ, আর তার সঙ্গে হচ্ছে চিকেন অর্ডার করেছিলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি ডিনারে কেমন কি মেনু আর কেমন কি টেস্ট। তো এই হচ্ছে আমাদের মেনু, ভাত, পেঁয়াজ লঙ্কা, মিক্স ভেজ, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আর এখানে চিকেন নিয়েছি। আর মাহি তো রুটি নিয়েছে প্রতিবারের মতো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। খাওয়া দাওয়ার টেস্ট ভালো এখানে, ঠিক আছে? মানে যদি তোমরা এখানে অ্যাভারেজ ধরো, তার থেকে উপরে থাকবে। একদম টপ বলছি না, বাট অ্যাবভ অ্যাভারেজ। এখন বাজছে রাত্রি 11:30, আর আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। ওই দিকটা গেছিলাম, বাট মাহি একটু ভয় ভয় পাচ্ছিল, তো আবার ফিরে এলাম। জন্তু জানোয়ার থাকতে পারে, আওয়াজ পাচ্ছিলাম আমি। হ্যাঁ, তো এখন এই রিসর্টটার কিছু নেগেটিভ সাইড বলি, যেমন তোমরা পজিটিভও শুনছো, নেগেটিভটাও শুনে যাও। প্রথম নেগেটিভ হচ্ছে যে এখানে মেনটেন্যান্সের একটু অভাব আছে। ঘরের টিভিগুলো দিয়েছে, আমরা যদিও টিভি দেখি না, বাট মা বাবারা দেখে, তো টিভি রিচার্জটা অবধি করেনি। দু একটা ঘরে এমন ঘড়ি দিয়েছে যেগুলো বন্ধ আছে, তো এইটা তার থেকে ঘড়ি খুলে নেওয়াই ভালো। বন্ধ ঘড়িকে আমরা একটু অশুভই মনে করি। তো এইরকম দু একটা মেনটেন্যান্সের অভাব আছে। কাদের ভালো লাগবে, যারা একদম জঙ্গলের মাঝে একটা নিরিবিলি পরিবেশে, চারদিকে ঝিঝি ডাকছে, শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ, পাশে নদী, তো তার মধ্যে একটা কি দুটো দিন কাটাতে চাও,
একান্ত পরিবেশে, বেশি ভিড়ভাড়টা চাও না, তাদের তো দারুণ লাগবে। তো চলো এবার তো ঘুমাবো, দেখা হচ্ছে একদম কালকে সকালে। তো গুড নাইট, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে গেছি এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেক করতে বর্দি পাহাড়ে। বর্দি পাহাড় কি জিনিস আদৌ সেটা এখনো আমি বুঝতে পারিনি, কারণ এখানে পাহাড় বলে কিছু দেখতে পাচ্ছি না। তবে অনেকে বলছে এই পেছনটায় ট্রেক করা যায়। তো চলো দেখি, তোমাদেরও কিছু দেখানো যায় নাকি, আর আমরাও কিছু নতুন দেখতে পাই নাকি। তো আমরা যাচ্ছি এবার ট্রেক করতে। এই হচ্ছে ট্রেকিং এর রাস্তা, আমাদের রিসোর্টের পাশ দিয়ে উঠে গেছে। তো আমাদের দেখার খুব ইচ্ছা যে বর্দি পাহাড় আসেও কি জিনিস। তো নাম তো শুনেছি, ভাবলাম সব পাহাড়ের দিদি অনেক বড় হবে, বাট সব পাহাড়ে দিদি মোটেও না। দেখে কোনো পাহাড় বলে কিছু বোঝা যায় না। বাট বললো যে অনেকটা উঁচু, হ্যাঁ, তো জঙ্গলে জঙ্গলে ঘেরা, তো তাই পাহাড় দেখা যায় না। তাই আমাদের এখন যাওয়া, আমরা হচ্ছে একদম অ্যাডভেঞ্চারার প্রপার, একদম পারবে তো? একদম পারতেই হবে, চলো। তো মোটামুটি হাফ রাস্তা আমরা উঠেছি। এটাও একটু ফ্ল্যাট টাইপের, সমতল টাইপের। এখানে প্রচুর পাথরও রয়েছে বসার জন্য, বসার জন্য পাথর করেনি, মানে যাই হোক পাথর রয়েছে, তোমরা বসতে পারবে। সেটাই। তো একটু একটু শ্বাস ফুলছে, এখন ওখানে একটা আছে। পাহাড়টা দেখে তো কিছুই বোঝা যায় না পাহাড় আছে বলে, আদৌ মনে হয় না, বাট একটু উঁচু জায়গা। আর ভিউ তো সেরকম কিছু নেই, শুধু গাছেরই ভিউ, জঙ্গলের ভিউ। তো সেটাই আমাদের দেখার, যে বর্দি পাহাড়ের কেমন ভিউ। তো চলো, আর একটুখানি বাকি আছে, হিল টপে যাই। তো আমরা চলে এসেছি এখন হিল টপে। এটাই হিল টপ হবে নাকি? আর তো উপরে কোনো যাওয়ার রাস্তা দেখছি না। তো এইখানে আমার পেছনে রয়েছে একটা মন্দির, মন্দিরটা আপাতত বন্ধ আছে, কিসের মন্দির আমি জানি না। তো খুব একটা বড় তো ইস্যু নয়, মোটামুটি ভালোই লাগলো। ভিউ পয়েন্ট এখান থেকে সেরকম কিছু ভিউ দেখা যায় না এই গাছগুলোর জন্য। দার্জিলিং এ যেমন পরপর পরপর পাইন গাছ থাকে, এখানে এগুলো কি গাছ আমি জানি না, তবে প্রচুর পাতা খসাচ্ছে। এই পাতাগুলো কিসের পাতা ভাই? এই দেখো নিচে যে পাতাগুলোতে ভর্তি, এই গাছ। এখন সিজনটা নিয়ে না পাতা ঘষবে। দেখো ওই সাইডে মেবি একটু ভিউ পাওয়া যেতে পারে। ওই সাইড থেকে শহরের ভিউটা পাওয়া যাচ্ছে, নদীর ভিউটা এখন পাওয়া যাচ্ছে না। নদীটা এই সাইডে আছে। তো আমরা এখন মানে এখানে বদ্দি পাহাড়ে হিল টপে বসে আছি। জায়গাটা বেশ ভালো, এখানে এরকম পাথর পাথর করা। তবে আমার একটাই কোশ্চেন, এখানে কন্ডম পড়ে আছে। তা আমার কথা হচ্ছে, কে এতটা ট্রেকিং করে এসে মানে নিজের যৌবন জ্বালা মিটিয়েছে? এত দম সিরিয়াসলি। সাপখোপের ভয় এখন নেই যেহেতু শীতকাল। তবে তোমরা যদি গরমের দিকে, আশা করি কেউ আসবে না, তাও যদি কেউ আসো তাহলে এই জায়গাটা একটু সাবধানের সঙ্গেই ওটা ভালো, প্রচুর জঙ্গল চারদিকে। তো যাই হোক, এখানে একটু সময় কাটাবো, তারপর যাব ব্রেকফাস্ট করতে এবং নদীর ধারেও যাব। ট্রেক করবে কি করবে না সেই নিয়ে কনফিউজ আছে। যাবে নাকি ট্রেক করতে? মা কিন্তু অলরেডি চলে গেছে। মা অলরেডি চলে গেছে, আবার ফিরেও আসছে। এই তো গেল। যায়নি মনে হয় টপ অব্দি, মা আর মাসি গেছিল। তো এইটা হচ্ছে রিসর্টেরই একটা জায়গা। দেখো এখানে মাহি বসে আছে অলরেডি। তো এইখান থেকে পুরো নদীর ভিউটা পাচ্ছ। নদীতে দূর থেকে দেখতে অনেকটা বলো সবুজ সবুজ লাগছে, তাই না? অনেকটা সবুজ সবুজ লাগছে। এবং এই হচ্ছে পুরো জঙ্গলের রেঞ্জ, ব্যাপক লাগছে জায়গাটা। এইখানে এসে যাও, আমার একটু মনটা বদলালো। এত খুব ইচ্ছা ছিল কোথায় ইচ্ছা ছিল? ওইখানে গিয়ে ক্যাম্প খাটিয়ে থাকা রাত্রেবেলা, ধ্যাৎ, ভুল বলছে। বনফায়ার করে। আদিবাসীরা ধরে নিয়ে যাবে হুঙ্গালিল্লা ঝুঙ্গালিল্লা ঝু করে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মা মাসিরা অলরেডি চলে গেছে। আমি আর মাহি অর্ডার করেছিলাম হচ্ছে ডিম টোস্ট, ওরা মনে হয় রুটি খাবে। তো দেখি কেমন কি ব্রেকফাস্ট করেছে। তো এখানে অর্ডার দিয়েছি ডিম টোস্ট, এরকম চলে এসছে। আর এখানে চা। মোট কটা রুটি দিয়েছে নাকি? 3 পিস রুটি, ডিম লাগিয়ে দিয়েছে। ডিম পিসগুলো ওই সেই স্লাইস রুটি দিয়ে হ্যাঁ, ওইগুলো তো বেশি ভালো লাগে না? বেশি ভালো লাগে। আমারটাও চলে এসছে। খাই, তারপর নদীর ধারে যাবো। পার্কে আর মাইকে স্বাগত করছে কিছু হাঁস। ভাই তোদেরকে আমরা জ্বালাবো না, তোরাও আসিস না। ওরা বেরিয়ে যাচ্ছে তো। চলো, ভাই দোল খাচ্ছে।
এটা বাচ্চাদের পার্ক। তুমি এসছো? আমার ভালো লাগে। এটা ঘোরাতে দেখি কত স্পিডে ঘোরাতে পারবে। যে এটা পারবে নাকি? চলো ধরে ধরে যাও, ঝুলে ঝুলে। এটা খুব বেটে, ওই জন্য পা ঠিক আছে। আমার হয়ে গেছে, এবার ও যাচ্ছে। পা ঠেকে যাবে মনে হচ্ছে তো। ওইটাই তো আমার ওই পা দেখি উঠিয়ে নাও, দেখি যাও। পা কোনো লাভ নেই। দেখবে দেখেছো যেই লোকের পা হয় না সেরকম টাইপের লাগছে। এই একটা মাকড়সা দেখালো যেটা কামড়ালে স্পাইডারম্যান অবশ্যই হতে পারবে। এই দেখো, তাই না? লেটেস্ট হবে নাকি স্পাইডারম্যান? না, স্পাইডারম্যান স্পাইডারম্যান। মাইরি পড়ে যেতে পারি, বে চলো, ধরবি। চলো, চলো। ভয় লাগছে আমার। এসো, ছেড়ে দাও। কোন স্লিপটা চুজ করে? এটা হচ্ছে লম্বা ভাবে নাবার, এটা ঘুরে ঘুরে নাবার। ঘোরা ঘোরা নামবে মাই। চলো, কেমন? মাইরি এত স্লো মোশনে এত নামছি slow? আমি। তো একদিনের স্টে আমাদের ভালোই গেল। একটু মেনটেন্যান্সের অভাব আছে আমি বলবো, বাট সেটা যদি তোমরা ভুলে যেতে পারো তাহলে এখানে তো থাকো। কালকে রাতের থেকেও আমাদের সকালবেলাটা আরো বেশি বেশি ইন্টারেস্টিং এনজয় কেটেছে। করেছি। মনে হচ্ছিল একটা দিন হলে ভালো হতো। তো এটাই তো একটা ভালো জায়গার লক্ষণ যে একদিন থেকে পোষাবে না। তো ঠিক আছে, চলে আসতে পারো, তবে এখন তো আর আসার উপায় নেই। আবার এই বছরের শীতের শুরুতে এসো, তাহলে মনে হয় বেশি ভালো লাগবে।